বেসরকারি নিরাপত্তা কর্মী এবং সাফাই কর্মীরা শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ। তাই জাতীয় ক্ষেত্রে ১২টি এবং স্থানীয় একটি মোট ১৩ দফা দাবিতে বৃহস্পতিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ড ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন। বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগপত্র প্রদান করতে হবে, বেতন বৃদ্ধি করতে হবে, কাজের জায়গায় ন্যূনতম সুযোগ সুবিধাগুলো প্রদান করতে হবে। প্রতি বছর ২৮শে আগস্ট দিনটিকে সর্বভারতীয় দাবি দিবস হিসেবে পালন করে উল্লেখিত দুই সংস্থা। জানা গেছে, রাজ্যে ১৬টি রেজিস্ট্রিকৃত বেসরকারি নিরাপত্তা সংস্থা রয়েছে। আরও ১০-১৫টির কোনো রেজিস্ট্রেশন নেই। কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে এই সংস্থাগুলো বেসরকারি নিরাপত্তা কর্মী সরবরাহ করছে, সেটি একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। রাজ্যে এই পেশায় ১৭ থেকে ১৮,০০০ লোক রয়েছেন বলে জানা যায়। এবং হাউসকিপিং ওয়ার্কারদের ১৩ দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় ২২,০০০, জাতীয় ক্ষেত্রে ২২,০০০-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় ১ কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে ১৬টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় ১০ থেকে ১৫টা আছে রেজিস্ট্রিকৃত না। সব মিলিয়ে প্রায় ২৫টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় ১৭ থেকে ১৮,০০০ শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইলেও গ্রামের প্রান্তিক অংশের মানুষ, SC, ST, OBC, অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। ১২ থেকে ১৪ ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো ৬,০০০ টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া নেই, ESI বা আপনার বোনাস, এসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে হয়। বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রুত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে। কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে ২০০২ সালে ২৮শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর ২৮শে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি। এখানে ১ দফা দাবি, ১২ দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। ১ দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা, পৌর নিগম, বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে, তাদের রেগুলারের কোনো ব্যবস্থা নেই। তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার, অত্যাচারের শিকার হচ্ছেন। এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা, ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরিচয়পত্র দেওয়া, এমনকি তাদের যে ড্রেস, এই ড্রেসও তারা নিজেরা পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের বক্তব্য ড্রেস দিতে হইব, তাদের সরঞ্জাম, যে সমস্ত সরঞ্জামগুলি লাগে, সিকিউরিটি টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, এগুলি কিচ্ছু দেওয়া হয় না। ২০১২ সালে বামফ্রন্ট সরকারের আমলে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা মজুরি বোর্ড গঠন করার পরে এখানে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়, কিন্তু এই মজুরিও এখানে এজেন্সিগুলি মানছে না। লেবার কমিশনকে আমরা বারবার জানালাম, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই যে এই দাবিগুলি আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাস হয়। ২০০৫ সালে সংসদে একটা আইন পাস হয়, প্রাইভেট সিকিউরিটি